হ্যালো সবাই, কেমন আছেন? আজকে আমার ব্লগটি হচ্ছে বেলজিয়াম ভ্রমণ নিয়ে। সো বেলজিয়াম যাব, এর জন্য প্রথমেই লন্ডন থেকে আমাকে ম্যানচেস্টার যেতে হয়েছিল, কারণ আমার ফ্লাইট ছিল ম্যানচেস্টার থেকে। পুরো রাত জার্নি করে ম্যানচেস্টার পৌঁছেছি। সো এখন ম্যানচেস্টার স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। যেতে যেতে এখানে রাস্তায় ট্রাম চলাচল করছিল, দেখতে পেলাম। সো খুবই সুন্দর লাগছিল ট্রাম দেখতে, যা ব্রিটেনের শহরের সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় ট্রাম। সো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম স্টেশনের দিকে। স্টেশন থেকে ট্রেনে উঠে যাব ম্যানচেস্টার এয়ারপোর্টে। সো দেখতে পাচ্ছেন ট্রেনের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর, মনটা ভরে যাচ্ছিল দেখে। খুবই সুন্দর দৃশ্য। সো এয়ারপোর্টে চলে আসছি। এখন আমি বোর্ডিং কালেকশন করার জন্য যাব, বোর্ডিং কার্ড। সো দেখতে পাচ্ছেন আশেপাশে এয়ারপোর্টের যে রানওয়ে। এখন বিমানে উঠব। এই হচ্ছে আমার বিমান, উদ্দেশ্য বেলজিয়াম। সেখানে বেলজিয়ামের একটি এয়ারপোর্টে অবতরণ করব। টাইম অলমোস্ট 1 আওয়ার লাগবে। এয়ারপোর্টে পৌঁছে বোর্ডিং শেষে বিমানে উঠলাম আর উড়াল দিলাম বেলজিয়ামের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি বেলজিয়াম। এটা হচ্ছে যে এয়ারপোর্টে আমি অবতরণ করেছি সেই এয়ারপোর্ট। একটি কথা না বললেই নয়, ধন্যবাদ জানাই আমার মামাকে, যিনি কষ্ট করে এখানে এসেছেন আমাকে রিসিভ করার জন্য, তার মূল্যবান সময় ব্যয় করে। এবং কৃতজ্ঞতা সকলকে, আমার মামা মামি সহ আমার ভাই বোন যারা রয়েছেন, তারা আমাকে 2 দিন ফুল টাইম দিয়েছে এবং এই বেলজিয়ামের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখিয়েছে। আজকে প্ল্যান আছে যাব, এখানে একটি খুবই ঐতিহ্যবাহী জায়গা আছে, সেটা হচ্ছে ওয়াটারলো। সো গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে ওয়াটারলোর উদ্দেশ্যে রওনা দিলাম। দুপাশে যে দৃশ্যগুলো দেখতে চমৎকার লাগছিল, সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম। ওয়াটারলোতে গেলে প্রথম যে জায়গাটি চোখে পড়ে তা হলো বিশাল এক কৃত্রিম টিলা বা পাহাড় যেটাকে বলি আমরা, যার ওপর রয়েছে একটি সিংহ মূর্তি। এটিকে বলা হয় লায়ন্স মাউন্ট। এই হচ্ছে ওয়াটারলো। ওয়াটারলোর নামটা শুনলেই মনে পড়ে সেই বিখ্যাত যুদ্ধের কথা, ব্যাটেল অফ ওয়াটারলো, যা 1815 সালে ঘটে। এখানে নেপোলিয়নের পরাজয় ঘটেছিল ব্রিটিশ ও তার মিত্রবাহিনীর কাছে। এখনও সেই যুদ্ধক্ষেত্র সংরক্ষিত আছে, রয়েছে স্মৃতিস্তম্ভ এবং মিউজিয়াম। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি আবেগঘন জায়গা। ওয়াটারলো শহরটি বেলজিয়ামের একটি ছোট্ট কিন্তু ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এই শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে 18 জুন 1815 সালের সেই ভয়াবহ যুদ্ধ, যা ব্যাটেল অফ ওয়াটারলো নামে পরিচিত। এই যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বাধীন ফরাসি বাহিনী মুখোমুখি হয় ব্রিটিশ সেনাপতি ডিউক অফ উইলিংটন এবং প্রুশিয়ান সেনাপতি নেতৃত্বে গঠিত মিত্রবাহিনীর। এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে নেপোলিয়নের সাম্রাজ্য শেষ হয়ে যায় এবং ইউরোপের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তন আসে। এই মিউজিয়ামটিতে রয়েছে যুদ্ধকালীন নানা অস্ত্র, ইউনিফর্ম, চিঠিপত্র এবং ভিডিও প্রেজেন্টেশন। এখানে ঢুকলে মনে হবে যেন আপনি 1815 সালের সেই দিনে ফিরে গেছেন। ভিজুয়াল এবং শব্দের মাধ্যমে যুদ্ধের আবহ পুরোপুরি উপভোগ করা যায়। যখন আমি ওয়াটারলু পৌঁছাই তখন হালকা ঠান্ডা হাওয়া বইছিল আর চারিদিকে একটা নীরব ঐতিহাসিকতা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। লায়ন মাউন্টসে যদি আপনি উঠেন, একটু কষ্ট হয়, একটু উঁচু, বাট এখানে উঠার পরে পুরো এলাকাটাকে দেখে যেন মনে হয় এই জায়গাটাই বদলে দিয়েছিল ইউরোপের ইতিহাস। এই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস অনুভব করার মতো একটা অভিজ্ঞতা সত্যিই জীবনে বারবার আসে না, যেন চোখের সামনে সব কিছু ঘটে চলছে।
ওয়াটারলু থেকে রওনা দিলাম ব্রাসেলসের দিকে, গন্তব্য আটোমিয়াম। বিশাল ধাতব কাঠামোটি মূলত একটি আয়রন ক্রিস্টালের তৈরি। 102 মিটার মানে অলমোস্ট 335 ফুট লম্বা একটি কাঠামো। এটি তৈরি হয়েছিল 1958 সালের এক্সপো উপলক্ষে। এর ভিতরে ওঠা যায় এবং উপরে গিয়ে পুরো ব্রাসেলস শহরের দৃশ্য চোখে পড়ে। এই পুরো সফরটাই যেন একটার পর একটা গল্পে ভরপুর, ইতিহাস, স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য আর অভিজ্ঞতা। সো এই ছিল আমার ব্লগে। সবার সাথে ওয়াটারলু, আটোমিয়াম, বেলজিয়ামের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করলাম এবং সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।